একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ঈসা, তুমি যাও, গিয়ে নসিবিন নামক শহরের অধিবাসী এবং বাদশাকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম নিজের অনুসারীদেরকে নিয়ে নসিবিন শহরের অভিমুখে যাত্রা করলেন। সঠিক সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে মজবুত ঈমান এবং এমন সাহাবী কে কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে শব্দ করে বলতে পারবে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন। তোমরা সকলে এসে তার নিকট খাঁটি ধর্মে শিক্ষা গ্রহণ করো। ইয়াকুব নামক এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হয়ে গেল এবং সাথে সাথে তুমার নামক এক ব্যক্তি এবং তৎকালীন অন্যতম নবী হযরত সামউন আলাইহিস সালামও প্রস্তুত হলেন। তারা তখন তিনজনে রওনা হলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াকুব এখন অবশ্যই সকলের আগে আমার নির্দেশ পালনে প্রস্তুত হলো, কিন্তু মনে হচ্ছে সে আবার আমাকে বাদ দিয়ে যাবে। তবে তুমান সম্পর্কে অদ্ভুত ঘটনা না, যার কারণে তুমারকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের এমন ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যস্থানে রওনা করলো এবং নসিবিন শহরের মধ্যে ঢুকে একই স্থানে গিয়ে উপনীত হলো এবং সেখানে উপস্থিত হওয়ার পর হযরত সামাউন আলাইহিস সালাম তার সাথী দুজনকে লক্ষ্য করে বললেন, তোমরা শহরের ভিতরে আরো অগ্রসর হও, সেখানকার লোকজনকে ডেকে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের খবর দাও। আমি এখানে অবস্থান করি। যদি তোমাদের উপর কোনো বিপদ আপদ উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করতে চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমার যথাস্থানে পৌঁছে প্রথমে ইয়াকুব সেখানকার লোকজনকে শব্দ করে বলতে লাগলো, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তোমাদেরকে সরল পথ দেখাবার জন্য আগমন করেছেন, তোমরা এসে তার সাথে সাক্ষাৎ করো। বলা বাহুল্য নসিবিন শহরের কাফের বাচ্চার প্রজাগণ ছিলেন কাফেরই, সুতরাং তারা এমন শব্দ শুনে ছুটে এসে তাদের দুজনকে ধমকের সুর জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে এমন কে শব্দ করেছে? ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং তার নিজের কথা অস্বীকার করে তুমানকে দেখিয়ে দিয়ে বলল, ও এসব কথা বলেছে, আমি কিছুই বলিনি। তখন লোকজন তুমানকে ধরে বাদশার সামনে নিয়ে হাজির করলো। বাদশা তার লোকজনের নিকট খবর শুনে বলল, যে লোকের জন্ম হয়েছে এমনভাবে তাকে আবার তুমি রুহুল্লাহ এবং আল্লাহর নবী বলছো কোন মুখে? এমন কথা আর কখনো বলবে না। আর এমন কথা বলে যে অপরাধ করেছ, এই জন্য অপরাধ স্বীকার করে এখনই তোমাকে তওবা করতে হবে এবং জীবনে আর কখনো এমন কথা বলবে না। তাহলে এখন তোমাকে আমি ক্ষমা করব, আর যদি তা না করো তবে তোমাকে আমি কঠিন শাস্তি দিব। তোমার বাচ্চার কথার এতটুকু মাত্র ভীত না হয়ে বলল, হে বাচ্চা, তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই বিশ্বাস ও কথা হতে তওবা করব না। বাচ্চা তোমানের কথায় ক্ষুব্ধ হয়ে অনুচরদেরকে আদেশ দিল, তার চক্ষুদ্বয় উপড়ে ফেল এবং হাত পা কেটে তাকে কদর্য স্থানে ফেলে রাখো। সাথে সাথে আদেশ পালিত হলো। তুমানের সাথে বাদশার এই আচরণের খবর শুনে হযরত সামান আলাইহিস সালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, জাহাপনা, আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে একটু কথা বলতাম আর শুনে আসতাম যে হযরত ঈসা আলাইহিস সালামের কথা সে কি বলে, তারপর তো আপনাকে এসে জানাতাম। বাদশা বলল, হ্যাঁ, যেতে পারো। সে তার প্রতি কতিপয় লোককে সামাউন আলাইহিস সালামের সাথে পাঠিয়ে দিল। তাদেরকে সাথে নিয়ে হযরত সামাউন আলাইহিস সালামের তুমানের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তুমানের নিকট জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী এবং রসূল বলে স্বীকৃতি দিচ্ছ, তার নিকট এমন কি কোনো নিদর্শন আছে যা দেখলে তার নবুয়ত সম্পর্কে আমার মনের সন্দেহ দূরীভূত হবে? তুমান বললেন, অলৌকিক ক্ষমতার গুণে অন্ধ, ল্যাংড়া, লুলা এবং অন্যান্য জটিল রোগা আরোগ্য লাভ করে। এটা শুনে হযরত সামাউন আলাইহিস সালাম বললেন, এসব কাজ তো চিকিৎসকের দ্বারাও হয়ে থাকে, অন্য কোনো নিদর্শন থাকলে তার কথা বলো। তখন তুমান বলল, লোকজন ঘরের মধ্যে যা লুকিয়ে রাখে এবং তারা ঘরে বসে যা আহার করে হযরত ঈসা আলাইহিস সালাম বাহিরে বসে তা বলতে পারেন। তখন হযরত সামাউন আলাইহিস সালাম বললেন, অভিজ্ঞ নির্ভুল গণনাগণরাও এই কাজ করতে পারেন, এটা মানবতার নিদর্শন নয়। যদি তার নিকট কোনো নিদর্শন থাকে তবে তার কথা বলো।
তখন তুমান বলল, হজরত ঈসা আলাইসাল্লাম মাটির দ্বারা পাখি বানিয়ে ফুঁক দিলে তা জীবিত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারে। তখন হজরত সামন আলাইসাল্লাম বললেন, এ জাতীয় কাজ অনেক জাদুকরের দ্বারাও সাধিত হয়ে থাকে। এটা ছাড়া তার নিকট যদি অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকে তবে তার কথা বলো। তখন তুমান বললেন, হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। হজরত সামন আলাইসাল্লাম এসব কথা শুনে বাচ্চার কাছে গিয়ে বললেন যে, তুমান আমার নিকট হজরত ঈসা আলাইসাল্লামের এইসব অলৌকিক ক্ষমতার কথা বলল। এমনকি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। যদি এ কথা সত্য হয় তবে নিশ্চয় তিনি যে আল্লাহর নবী তাতে আর কোনো সন্দেহ করা যায় না। কেননা নুরঝুক বা জাদুকররা অনেক কিছু করে দেখাতে পারলেও কোনো মৃত ব্যক্তিকে তারা জীবিত করে দেখাতে পারে না। তখন বাদশা বলল যে, ঈশাকে তোমরা দরবারে নিয়ে আসো। যদি দেখা যায় যে সত্যি সেই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তবে নিশ্চয়ই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব। হজরত সামন আলাইসাল্লাম তখন হজরত ঈসা আলাইসাল্লামের নিকটে গিয়ে তাকে নিয়ে আসলেন। পথে হজরত সামন আলাইসাল্লাম হজরত ঈসা আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনার যেসব মজেজার কথা বাদশার কাছে বলা হয়েছে সেই সব কিন্তু অবশ্যই তার সামনে পেশ করতে হবে, নতুবা সে আমাকেও আপনাকে হত্যা করে ফেলবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, আগে কি নিদর্শন দেখাবো তাই বলো। হজরত সামন আলাইসাল্লাম বললেন, বাদশা তোমানের চোখ উপড়ে ফেলেছে এবং তার হস্তপদ কর্তন করেছে। সর্বাগ্যে তাকে আগে ভালো করতে হবে, তারপর বাদশা যে নিদর্শন দেখতে চায় তাই প্রদর্শন করতে হবে। হজরত ঈসা আলাইসাল্লাম তুমানের নিকট উপস্থিত হয়ে আল্লাহর নাম নিয়ে তার হাতে পায়ে এবং দু চোখে নিজের হাত দ্বারা বুলিয়ে দিলেন। সাথে সাথে তার কর্তৃত হাত পা এবং তার উপরেবেলা চক্ষুদ্বয় সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল। তারপর হজরত ঈসা আলাইসাল্লাম হজরত সামন আলাইসাল্লামকে সাথে নিয়ে বাদশার দরবারে উপস্থিত হলেন। তুমান যে নির্দেশনগুলোর কথা বলেছিল তিনি তা একে একে আল্লাহর অনুগ্রহে বাদশার দরবারে লোকদের সামনে প্রদর্শন করলেন। নসিবিন শহরের অসংখ্য রোগীকে হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে চোখের পলকের মধ্যে ভালো করে দিলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তারপর বাদশার দরবারে লোকজন হজরত ঈসা আলাইসাল্লামকে বলল, এত সময় আমরা যা দেখলাম এই ধরনের কাজ অনেক দক্ষ জাদুকরও করতে পারে, কিন্তু তারা কোনো মৃত মানুষকে পুনর্জীবন দান করতে পারে না। তুমি সেইরূপ কাজ করে দেখাতে পারবে কি? হজরত ঈসা আলাইসাল্লাম তার উত্তরে বললেন, আল্লাহ তাআলার হুকুম হলে আমি তা দেখাতে পারবো। তখন তারা সকলে হজরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে একটি বহু পুরাতন কবরস্থানের দিকে নিয়ে চলে গেল। সেখানে প্রাচীনকালে নবী হজরত নূহ আলাইসাল্লামের পুত্র শ্যামের কবর ছিল। ওই কবরটির কাছে পৌঁছে লোকজন হজরত ঈসা আলাইসাল্লামকে বলল, এই কবরে যাকে দাফন করা হয়েছিল তাকে জীবিত করে দেখাও। তখন হজরত ঈসা আলাইসাল্লাম উক্ত কবরের নিকট গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর আল্লাহর দরবারে মুনাজাত করলেন, হে সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার অফুরন্ত ক্ষমতার দ্বারা এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে সমাবেশ লোকজনকে তোমার ক্ষমতার নজির দেখিয়ে দাও। এমন মুনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার মধ্য হতে শ্বেতকেশ মণ্ডিত একটি লোক উপরে উঠে আসলো। তারপর হজরত ঈসা আলাইসাল্লামকে লক্ষ্য করে উক্ত ব্যক্তিটি বললেন, হে লোকজন, তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম। তোমরা তার উপর ঈমান আনো, সকলে তার অনুসরণ করো। এই লোকটি ছিল হজরত নূহ আলাইসাল্লামের পুত্র শাম। হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে শাম, তোমাদের জামানায় তো কারো চুল দাড়ি পেকে মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করতো না, তবে তোমার চুল দাড়ি এভাবে সাদা দেখছি কেন? তখন শাম উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে কাল কিয়ামতের সামান্য আগে আপনি পৃথিবীতে আসবেন। কবরে থেকে আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে কিয়ামত আসন্ন হয়েছে আর তাই আপনার আগমন ঘটেছে। সুতরাং হাসরের মাঠের হিসাব নিকাশের ভয় এবং আতঙ্কে আমার চুল দাড়ি সহসা এমন ধারণ করেছে। হজরত ঈসা আলাইসাল্লাম শামকে জিজ্ঞেস করলেন, হে শাম, তুমি বলতে পারবে কি কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল? তখন শাম উত্তর দিল যে প্রায় 4000 বছর পূর্বে আমি এই পৃথিবী ছেড়েছিলাম।
হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, এখন যদি তোমার আবার এই পৃথিবীতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে বলো, আমি আল্লাহর দরবারে দোয়া করে তোমার জন্য সে ব্যবস্থা করে দিব। শাম বলল, না, আমি তা চাই না, কেননা পৃথিবী যখন স্থায়ী বসবাসের ঠিকানা নয়, দুদিন পর হলেও আবার সেই স্থান ত্যাগ করতে হবে, আবার মৃত্যুবরণ করতে হবে। কিছুদিনের জন্য দুনিয়া গিয়ে লাভ কি হবে? তার চেয়ে বরং আপনি আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহর রহমত সর্বদা আমার উপর বহাল থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর শাম তার কবরে আবার চলে গেল। সাথে সাথে আল্লাহর কুদরতে কবরটি যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেল। এই ঘটনা নসিবিন শহরের বাদশা ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করেছিল এবং সাথে সাথে তারা সবাই ঈসা আলাইসাল্লামের উপর ঈমান আনয়ন করল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এই ছিল হজরত ঈসা আলাইসাল্লামের মৃত ব্যক্তিকে জীবিত করার ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।